নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর আমি সকালবেলা ইডলি বানিয়ে ফেললাম। আর আজকে ছেলে তো অফিসে গেছে, ভাত খেয়ে যায়নি, কারণ ওর আজকে অফিসে খাওয়া দাওয়া আছে। অফিসে কাজকর্ম প্রচুর আজকে আছে। আর খাওয়া দাওয়া সেই কারণে আজকে তাড়াতাড়ি গেছে। আর আমি এখানে ইডলি আর চাটনি বানিয়ে নিয়েছি। ছেলেকে একটু ডাবের জল দিয়েছিলাম, খেয়ে গেছে ও। আর পাখিটাকে একটু চাল দিলাম। এই পাখিটা আমাদের পুকুরের পাড়েই থাকে। পুকুরের পাড়েই এরা আর কি, এদের ছোটো ছোটো পাখিগুলো প্রতি বছর বর্ষার সময় ছোটো ছোটো পাখি কয়েক 4-5টা হয়, কিন্তু সব বোধহয় বেঁচে থাকে না, দু একটাই থেকে যায়। আর ছোটোবেলা থেকে এই পাখিগুলো আমি দেখেছি, বা আমার বাপের বাড়িতেও পুকুরের পাড়ে এই পাখিগুলো হতো। এগুলোকে ডাক পাখি বলে। ঠিক আছে, ছোট্ট পাখিগুলোকে পুরো মুরগির মতো দেখতে। তারপর এসি সার্ভিসিং করতে এসেছিলো, প্রচুর অনেকটা সময় চলে গেছে, সেই কারণে তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করছি। আর পালং শাক রান্না করেছি। রান্নাতে বেশি কিছু করিনি, এই যে পালং শাক আর ভাত করেছি। ঠিক আছে, এইটুকুই রান্না করেছি। প্রচুর কেচেছি। তারপর আজকে হাতে কেচেছি অনেকগুলোই। আর তারপর খেতে বসে গেছি পুজো টুজো করে। এখন 3টে বাজে, যখন খাচ্ছিলাম আর কি। তো হাজব্যান্ডকে দিয়েছি, আমি নিজে খাচ্ছি। আর এই যেটা গন্ধরাজ লেবু, লেবুটা কয়েকদিন আগে আনা হয়েছিল। একটু একটু রঙটা কীরকম হয়ে গেছে, যাই হোক। তো এই যে চিকেন দিয়ে খাচ্ছি, শাক দিয়ে খেলাম। শাকটা খুব দারুণ। শীষ পালং নয়, মানে পালং শাকটা একটু মোটা হয়ে গেছে। মোটা মানে দেখতে মোটা, কিন্তু খুব নরম ছিল। আর যে কথা বলছিলাম, শাকটার কথা। আর চিকেনটা তো নর্মালি যেরকম প্রতিদিন করি সেরকমই করেছি। তো এইটুকুই, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।